জি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে আমাদের যে আলোচনা হবে সেটা হলো ইলম শিখার আহকাম কি, হুকুম কি। আমাদের প্রথম আলোচনা হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট আলোচনা। আজকের সবক অনেক ইম্পর্টেন্ট। আমি মনে করি এতদিন পর্যন্ত যা সবক হয়েছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবক আজকের। তো এলেমের বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন আকসাম আছে। তো এক এক এলেমের হুকুম এক এক রকম। একটা ফরজ, একটা ওয়াজিব, একটা সুন্নত, একটা মাকরুহ, এভাবে। তো ইনশাআল্লাহ আমরা এটা আজকে আলোচনা করবো, আরো করবো ইনশাআল্লাহ। প্রথমে আসি, বিসমিল্লাহ। واعلم أن تعلم العلم يكون فرض عين وهو بقدر ما يحتاج لدينه। واعلم জেনে রাখো أن تعلم العلم يكون فرض عين, যে ইলম অর্জন করা ফরজে আইন। মানে প্রথম প্রকারের ইলমের আলোচনা হচ্ছে ফরজে আইন, যেটা وهو بقدر ما يحتاج لدينه। আর সেটা হলো একজন মানুষের ধর্মের জন্য যতটুকু জিনিস জরুরি, তার ধর্মকে পালন করার জন্য যতটুকু জিনিস জরুরি, ততটুকু পরিমাণ ইলম শিক্ষা করা ফরজ। ওর কথা, ইসলামের উপর আমল করার জন্য যতটুকু জিনিস জরুরি ততটুকু পর্যন্ত ইলম অর্জন করা ফরজে আইন, ফরজ আইন। এবং এটা শিখতে হবে, এটা না শিখলে গুনাহ হবে এবং এটা ফিসকের পর্যায়ে চলে যেতে পারে। তো এটাকে সহজ ভাষায় বলা হয় ইলমুল হাল, যে অবস্থার ইলম। আমি মানে হজে যাইতে হবে, আমার উপর হজের ফরজ, হজের পুরো ইলম আমার জানা ফরজে আইন। যাকাত ওয়াজিব হইছে, যাকাতের পুরো ইলম অর্জন করা আমার উপর আইন। নামাজ ওয়াজিব হইছে, নামাজের পুরো ইলম অর্জন করা আমার উপর ফরজ আইন। ওযু ওয়াজিব হইছে, ওযুর পুরো ইলম অর্জন করা আমার উপর ফরজ আইন। এভাবে এটাকে বলে ওহুয়া বিকদরি মা ইয়াহতাজু লিদিনি, আই ওহুয়া ইলমুল হাল ওয়া ইউসাম্মা ওয়া ইউকাল বিল মুখতাসার ইলমুল হাল। তো আমরা প্রথম প্রকার পড়লাম, যেটা হলো ফরজ আইন বলা হয় যেটাকে, যে ইলমটাকে। দুই নাম্বার ফরজ কিফায়া। দুই নম্বর হলো ফরজে কিফায়া, যে ইলমটা আছে ওইটা শিক্ষা করা। ওহুয়া মা যাদা আলাইহি লিনাফই গায়রিহি। বলতেছে ফরজে আইন দ্বিতীয় নম্বর ইলম, সেটা হলো মা যাদা আলাইহি লিনাফই গায়রিহি, যে মা যাদা আলাইহি মানে ফরজে আইনের উপর যেটা বৃদ্ধি করা হবে, মানে ফরজে আইনের উপর যেটা অতিরিক্ত শিক্ষা হবে অন্যকে উপকৃত করার জন্য, অন্যের ফায়দা দেওয়ার জন্য, সেটাকে বলা হয় ফরজে কিফায়া। ফরজে আইনে ইলমের উপর অতিরিক্ত যেটা শিখা হয় অন্যকে ফায়দা দেওয়ার জন্য, এটাকে ফরজে কিফায়া। যেমনটা আমরা মাওলানা হইতেছি, এটা ফরজে কিফায়া, এটা ফরজে আইন না। কিন্তু মুফতি হওয়া এটা ফরজে আইন না, ফরজে কিফায়া। মাওলানা হওয়া এটা ফরজে আইন না, ফরজে কিফায়া। হাফেজ হওয়া এটা ফরজে আইন না, ফরজে কিফায়া। বাকি মাতলুব বান্দা থেকে যে সে যাতে হাফেজ হয়, মাওলানা হয়। তো তারপরে ও মানদুবান, তিন নাম্বার হলো মানদুব, ইলমটা যেটা মুস্তাহাব। ও হুয়া তাবাহহুর ফিল ফিকহি ওয়া ইলমিল কলব। সেটা হলো তাবাহহুর ফিল ফিকহ, গভীরতা অর্জন করা, ফিল ফিকহ ইলমে ফিকহের মধ্যে, ওয়া ইলমিল কলব, এবং ইলমে কলব হলো ইলমুল আখলাক, নিজের আখলাককে ঠিক করার জন্য। এটাকে ইলমে তাসাউফ বলা যায়, ইলমে তাজকিয়া যেটা বলা যায়, সেটা শিক্ষা করা, গভীরতা অর্জন করা, সেটা হলো মুস্তাহাব, মানদুব। তো এখানে ইলমে ফিকহ যেটা বলছে, ইলমে ফিকহ দ্বারা মুস্তাকিল যে মুফতি মনে করেন সেটা, কিন্তু নিজে চলার জন্য যে ইলমে ফিকহ জরুরি, যেটা আমি আগে প্রথমে বললাম, সেটা কিন্তু ফরজে আইন। এজন্য মানদুব ইলমে ফিকহ যেটা জরুরি আছে, সেটা কিন্তু সবার উপর ফরজে আইন। একটা হলো ইলমে ফিকহের জরুরি, আর একটা হলো আম ইলমে ফিকহ, যেটা আমরা মুফতি হওয়ার পরে পড়ি, মুফতি হইতে পড়ি, এটাও তো মুস্তাহাব। কিন্তু ইলমে ফিকহের জরুরি যেটা, সেটা হলো ফরজে আইন। এজন্য দুইটার পার্থক্য কিন্তু বুঝতে হবে। তারপরে হারামান, 4 নাম্বার হারাম, ইলম শিক্ষা করা হারাম। সেটা হলো কি, ওহু ইলমুল ফালসাফা
وعيش علم الشعبدة والتنجيم والرمل وعلوم التبايعيين والسحر والكهانة এই সকল ইলম অর্জন করা হারাম। এখন এক একটা করে ধরি যে কি কি এক একটা ইলমে ফালসাফা যেটা বলা হয়, ইলমে ফালসাফা বলতে আমরা গ্রিক শাস্ত্র যেটা এটা এখানে মাকসাদ। ইলমে ফালসাফা বলতে আমরা ইলমে মানতিক বুঝে থাকি, তর্কশাস্ত্র, কিন্তু তর্কশাস্ত্র এখানে মাকসাদ না। ইলমে ফালসাফা তর্কশাস্ত্র যেটা আছে ওইটা শিক্ষা করা বাস, ওইটা জরুরি, ওইটা শিক্ষা করা ফরজে কিফায়া এক ধরনের। যে দ্বীনের মধ্যে যে সমস্ত আঘাত আসে নাস্তিকদের মধ্য থেকে, নাস্তিকদের পক্ষ থেকে, ওইটাকে দিফা করার জন্য ইলমে ফালসাফার যে ইলমে মানতিক আছে ওইটা শিক্ষা করা জরুরি, ফরজে কিফায়া। কিন্তু ইলমে ফালসাফা যেটা গ্রিক শাস্ত্র, যেটা দ্বারা বিলকিবাজি করা হয়, ইলমকে কলঙ্কিত করা হয়, ওইটা শিক্ষা করা হারাম, যেটা আগে চলতো এটাকে। এই জন্য আমরা ইলমে ফালসাফা দ্বারা গ্রিক শাস্ত্র মনে করবো। তারপরে আছে ইলমে শাবাদা, এটার আসল শুদ্ধ যেটা বলা হয় ইলমে শাওয়াদা, ওয়াও দিয়ে আর কি। তো এটা হলো এটাকে আমরা যেটা মনে করি সেটা হলো হাতের বিলকিবাজি, যেটাকে বলা হয় মানুষ হাতের মাধ্যমে যেটাকে দেখায়। মানে হাতের মধ্যে একটা জিনিস রাখে, মানুষের চোখের মধ্যে ধোঁকা দিয়ে দেয়, হাতের বিলকিবাজি যেটাকে বলা হয়, সোজা কথা সেটাকে বলা হয় ইলমে শাবাদা। তো এটা হারাম, মনে রাখবেন। একদম শর্ট আমি বলে দিচ্ছি, মুখতাসার। হাতের বিলকিবাজি যেটাকে বলা হয় সেটাকে ইলমে শাবাদা বলা হয়। তারপরে আসে ইলমে তানজিম, এটাও মানে প্রসিদ্ধ। এটা এমনই প্রসিদ্ধ, এটা হলো যেটা এর মধ্যে আবার মানে কি বলে দুই কিসিম আছে। একটা হলো ইলমে তানজিমের মধ্যে ইলমে হিসাবি, আরেকটা হলো ইলমে ইস্তিদলালি। ইলমে হিসাবি যেটা, সেটা আমাদের কোরআন থেকে আমরা পাই যে ওয়াশ-শামসুল কামারু বিহুসবান, যে চন্দ্র এবং নক্ষত্র আসমানের মধ্যে ঘুরতে থাকে, তার নিজের কক্ষপথে ঘুরতে থাকে। তো এই সমস্ত নিয়ামত জানার জন্য যে ইলমে হিসাবি আছে, এটা জানা ঠিক আছে, এটা মুস্তাহাব, এটা মুবাহ, এটা সমস্যা নাই কোনো। যেটা দ্বারা আসমান এবং আল্লাহ তাআলার নিয়ামত কোথায় ঘুরতেছে এটা জানতে পারে। কিন্তু আরেকটা আছে ইলমে ইস্তিদলালি, ইলমে তানজিমের মধ্যে যেটা ইলমে ইস্তিদলালি আছে, মনে রাখবেন, সেটা হলো আপনি নজম মানে তারকারাজি এবং আসমানের আফলাক, এগুলোর সাহায্যে আপনি মানুষের কদর এবং কাজার ফয়সালা করা। আবার খেয়াল করেন, তারকারাজি এবং আফলাক, আসমানের ফলক, এগুলোর সাহায্যে, এগুলো গণনা করার সাহায্যে মানুষের কাজা এবং কাদারের ফয়সালা করা, সেগুলোর উপর মন্তব্য করা, এটা হলো ইলমে ইস্তিদলালি, ইলমে তানজিমের যে প্রকারটা আছে ওইটা হলো হারাম। বাস। তারপরে আসেন ইলমুল রমাল, এটা করে থাকে এখন এটার অনেক প্রচলন আছে। আমি পাকিস্তানেও দেখি, ওরা তো বাকায়দা, বাংলাদেশে এটা এমন দেখি নাই, কিন্তু পাকিস্তানের আখবারে তো আমি দেখি বাকায়দা টিভি চ্যানেলে ওরা সাক্ষাৎকার নিতে থাকে। যখন বছরের শুরু হয়, জানুয়ারি শুরু থেকে নিতে থাকে, একদম পুরা রাজনৈতিক ব্যক্তিদের ব্যাপারে ওরা ভবিষ্যৎবাণী করে, বিভিন্ন সময় ভবিষ্যৎবাণী করে দেখা যায় ওরা, এবং এটা খুব মিলিয়ন ভিউজ হয় ওখানে। যাই হোক, তারপরে আসি ওয়াল রমাল, ইলমুর রমল, এটা হলো একটা ইলমে শিকলি বলা হয় এটাকে। মানে একটা আকৃতি মাটির মধ্যে আঁকা হয়, সেটার উপরে ভিত্তি করে কারো কাজা, কারো কদরের উপর ফয়সালা বলা হয় আর কি। মানে কিছু কাওয়ায়েদ আছে এটার জন্য, সেই কাওয়ায়েদের মাধ্যমে কিছু নিয়ম আছে, নিয়মের মাধ্যমে মাটির মধ্যে ওরা রেখা এবং বিন্দু হলো মানে যেটাকে গ্রাউন্ড করা হয়। তো এই কিছু কাওয়ায়েদের মাধ্যমে বিন্দু এবং রেখা জাতীয় কিছু তারা মাটির মধ্যে বানায়। ওই বানানোর উপর ভিত্তি করে তারা কিছু মানুষের কাদারের উপর ফয়সালা করে, এটাকে ইলমুল রমাল বলে। এটা শিক্ষা করা হারাম, কারণ এটার মাধ্যমে মানুষের গায়েবের ইলম দেওয়ার প্রতি ইশারা করা হয়। তারপরে ওয়াউলুমুত তাবাইয়িন, এটাকে ইলমে তাবিঈ বলা হয়। এটাকে আরবিতে বলা হয় হুয়া ইলমুন ইউবাহাসু ফীহি আন আহওয়ালিল জিসম আল মাহসুস মিন হাইথু হুয়া মুআরাযুন লিতাগায়্যুর ফিল আহওয়ালি ওয়াস সাবাতি ফীহা।
এমন একটা বিদ্যা, এমন একটা এলেম যেখানে বিভিন্ন অবস্থার পরিবর্তন, বিভিন্ন অবস্থা পরিবর্তন এবং এটা স্থির হওয়া সম্পর্কে আলোচনা করা হয়। এটাকে সহজে যদি আমরা এটা বলি যে ইলমে তবাইর একটা জিনিস আছে, মনে করেন মানুষের শরীরের উপর হাত রেখে মানুষ অনেক কিছু বলে, মানে অনেক রোগ ধরতে পারে, যেটা আমরা ইউনানি চিকিৎসার মধ্যে দেখি। মানে আপনার রকের মধ্যে ধরেই বইরে ফেলতে পারবে যে মনে করেন আপনার সমস্যা আছে, ওইটাও এক ধরনের ইলমে তবাই। কিন্তু এখানে এটা বলা হইতেছে না, এখানে বলা হইতেছে আপনি মানুষের জিসিম এবং এর অবস্থার উপর ভিত্তি করে আপনার মানুষের কদরের উপর ফয়সালা করা, ভবিষ্যৎ সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণী করা, এটা হারাম, মনে রাখবেন। তারপরে ইলমে সাহার, এটাও হারাম। ইলমে সাহার তো জাদুবিদ্যা, এটা তো জানেন, বাস এটাও হারাম। তারপরে আসেন ওয়াদাখালা ফি ফালসাফাতি আল মানতিক ওয়া মিন হাযাল কিসমি ইলমুল হারফি ওয়াল ইলমুল মাউসিকি। এখানে আরেকটা কথা বলা হয়েছে ইলমে মানতিক, বলতেছে ফালসাফার মধ্যে ইলমে মানতিক দাখিল হয়ে গেছে, বলতেছে এখন ইলমে মানতিক দাখিল হয়ে গেছে, এর মানে ইলমে মানতিককে মুসান্নিফ ডাইরেক্ট হারাম বলতেছেন না। এটার ব্যাখ্যা এটাই যে ইলমে মানতিকের যেটা ইলমে মানতিক ডাইরেক্ট হারাম না, তর্কশাস্ত্র যেটা দিয়ে ইসলামের দিফা হবে ওইটা জায়েজ, ওইটা মুবাহ, ওইটা কিছু কিছু ক্ষেত্রে ফরজে কিফায়াও। তারপরে বলতেছে এই যে ফালসাফার মধ্যে থেকে ইলমুল হরফ, ইলমুল মালসুকি, এই দুইটা জিনিস অর্জন করা হারাম। ফালসাফার মধ্যে এই দুইটা ইলমের ইয়া। এখন ইলমে হরফ কি? ইলমে হরফের মধ্যে বিভিন্ন জন মন্তব্য করেছেন, বাকি আমার কাছে যেটা রাজিহ মনে হয়েছে ওইটা আমি বলতেছি, শুধু আমি এত কিছু বলতে যাচ্ছি না। যেটা হলো এটা হলো এমন একটা ইলম যেটা কিছু নামের নকশা থাকে, যেটার মধ্যে ভালো করে খেয়াল করেন, আমার কথাগুলো আপনারা একদম সহজে পরে ভিডিও থেকে ইয়া করে নিতে পারেন, যে এমন কিছু নাম আছে এটার, যে নামের এমন কিছু নামের কিছু নকশা আছে, এমন কিছু নামের নকশা যেটা আসমানের আফলাক এবং কৌকব নুজুমের সাথে যেটার কানেকশন আছে, ইলমে তানজিমের সাথে এটার কোন কানেকশন আছে। এমন কিছু ইসিমের নকশা যেটার কানেকশন আসমানের আফলাক এবং কাউকিবে কি বলে নুজুমের সাথে করা হয়, এবং সেইটার উপর ভিত্তি করে মানুষের কাজা কদরের ব্যাপারে কথা বলা হয়, সেইটাকে বলে ইলমুল হরফ। এটাও হারাম। বাস আমি বারবার মানুষের কাজা এবং কদরের কথা বলতেছি, কারণ এই সমস্ত ইলমের সম্পর্ক হইল মানুষের, তারা মানুষের ভবিষ্যৎ ফিউচার সম্পর্কে কথা বলতেছে, তো এই জন্য এই জিনিসটা মনে রাখবেন। তারপরে ইলমুল মাউসুকি, এটা হলো এটা হলো সঙ্গীত শাস্ত্র। মানে দেখছেন না আপনি ওই যে বাঁশি বাজায়, এটাকে কি বলে আল্লাহ জানে, হারমোনিয়াম সম্ভবত, হারমোনিয়াম আছে, তারপরে আবার বাঁশি বাজায় মানুষ গান করে, এগুলো একটা সঙ্গীত শাস্ত্র, এটাকে মৌসুকি বলে। এটা শিক্ষা করা হারাম, এটা তো স্পষ্টই হারাম। তারপরে বলতেছে ও মাকরু, এলেমের 4 নাম্বার ইসিম বলতেছে মাকরু, وهو أشعار المؤلدين من الغزل والمصالح। বলতেছে মাকরু, এগুলো কি? সেটা হলো আশআরুল মুআল্লাদিন, মানে মুআল্লাদিন মিনাল গজল, আধুনিক কবি যারা আছে। আধুনিক কবি বলতে মানে এখানে মানে বিপদগামী কবি যারা, এদেরকেই বোঝানো হচ্ছে। বিপদগামী কবিদের উপন্যাস, আশআর, পোয়েম এবং গজল মানে হলো প্রেমের আসক্তিমূলক কবিতা, ওয়াল বাতালা মানে উপন্যাস। তো এই সময় এই যে এলেমের প্রেম আসক্তিমূলক কাব্য চর্চা করা, কবিতা চর্চা করা, উপন্যাস বয়ান করা, যেগুলো শেয়ার করে থাকে বিপদগামী শেয়াররা, এগুলো মাত্র। তারপরে ও মুবাহ, বলতেছে মুবাহ আছে কাশআরি, ওই সমস্ত কবিতার শেয়ার আল্লাতী লা ইস্তাখিফু ফিহা, যেটার মধ্যে কি করা হয় না, কাউকে হেয় প্রতিপন্ন করা হয় না।
কাযা ফি ফাওয়াইদিন শাত্তা মিনাল আশবাহি ওয়ান নাযাইর। আশবা এবং আশবা নাযাইর যে গ্রন্থ আছে, আশবা ওয়ান নাযাইর, এই আশবা নাযাইরের একটা অধ্যায় আছে ফাওয়াইদিন শাত্তা, এর মধ্যে এইভাবে আলোচনা করা হয়েছে ইলমের আকসামগুলো। তো এখন দেখেন এই যে মুবাহ যে আশআরগুলো, সেগুলো আমরা কারিমা পাঞ্জানামা আছে না, ওই কারিমা পাঞ্জানামা, ওই সমস্ত শেয়ারগুলো মনে করতে পারি। এগুলোর মাধ্যমে দিনের কি হয়, এই দিনের দিকে ঝুঁকে মানুষের মন। তো ওগুলো শিখা মুবাহ, ওগুলো আপনি শিখতে পারেন, কোনো সমস্যা নেই। এই গেল ইলমের আকসাম, বাস। এগুলো খুবই ইম্পর্টেন্ট পড়া গেছে আজকে। তারপরে আসেন তুম্মা নাকালা মাসআলাত রুবাইয়াত। তারপরে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি রুবাইয়াত এর মাসলা বয়ান করতেছেন। মাসাইলে রুবাইয়াত কি, এটা আলোচনা মুসান্নিফের সামনে বলতেছেন। মাহাত মাহাতুহা, মানে এখানে এই যে সাহেবে দুরুল মুখতারের মুসান্নিফ যিনি আছেন, উনি আশবা নাযায়ের থেকে নকল করতেছেন। তো সুম্মা নাকালার ফাইল হলো আশবা নাযায়ের লেখক যে আছেন, উনি মাসআলা রুবাইয়াত বয়ান করছেন। তারপরে সেটা কি, সেটা এখন বয়ান করবে মুসান্নিফ, যে আমি ডাইরেক্ট ওখান থেকে নকল করতেছি না, আমি মুলাক্কাস নকল করতেছি। সেটা আমার 10 সাহেব দুরুল মুখতার বলতেছেন। ও মাহাতুহা মানে মুলাক্কাস। এর সার কথা হলো, মুলাখাস হলো আন্নাল ফিকহা হুয়া সামারাতুল হাদিস, যে ফিকহ যেটা আছে এটা হাদিসের সার নির্যাস। আল্লাহ রাসূলের হাদিস যে আছে, ফিকহ হলো সেই হাদিসের সারাদিস। বলতেছে ফকিহের সওয়াব এটা মুহাদ্দিসের সওয়াব থেকে কোনো অংশেই কম না। তো তারপরে বলতেছেন ওয়াফিহা কুল্লু ইনসানিন গায়রুল আম্বিয়া লা ইয়ালামু মা আরাদাল্লাহু তাআলা লাহু ওয়া বিহি। তারপরে বলতেছেন আম্বিয়া কেরাম ব্যতীত, গায়রুল আম্বিয়া, আম্বিয়া কেরাম ব্যতীত অন্য কোনো মানুষ জানে না, লা ইয়ালামু, অন্য কেউ জানে না, গায়রুল আম্বিয়া লা ইয়ালামু মা আরাদাল্লাহু তাআলা লাহু বিহি, যে আল্লাহ তাআলা তার উপকারের জন্য, লাহু মানে তার অনুকূল, মানে তার উপকারের জন্য, ওয়া বিহি এবং তার খারাপের জন্য কি ইচ্ছা করেছেন, যে তার তার উপকার এবং তার বিপদ, তার মুশকিল, এর জন্য আল্লাহ তাআলা কি ইচ্ছা করেছেন, এই বিষয়ে মানুষ আম্বিয়া ছাড়া অন্য কোনো মানুষ জানে না। কুল্লু ইনসানিন গায়রুল আম্বিয়া, প্রত্যেক মানুষ আম্বিয়া ছাড়া, লা ইয়ালামু মা আরাদাল্লাহু তাআলা লাহু ওয়া বিহি, যে আল্লাহ তাআলা তার জন্য কি ভালো রেখেছেন, কি খারাপ রেখেছেন। লাহু দিয়া ভালো, বিহি মানে খারাপ, এটা জানে না। এটা ইলমে ফিকহের মধ্যে মানুষ জানতে পারবে, এটা সামনে বলতেছে। ও ফিহা মানে হলো ফি আশবা ওয়ান নাযায়ের, ওখানে আছে আর কি, এটা বলতেছে। কেন বলতেছে, এখন দেখেন মুসান্নিফ বলতেছে কেন মানুষ আম্বিয়া ছাড়া জানে না। লিআন্না ইরাদাতাহু তাআলা গায়বুন, বলছে আল্লাহ তাআলার ইচ্ছা এটা গায়েব, এটা অজানা। ইল্লাল ফুকাহা, বলতেছে ফাকিহ যারা আছেন এটা ওরা জানেন। এখানে গায়েব দ্বারা গায়েব ইলম বুঝা, ইলমুল গায়েব বোঝানো হইতেছে না, এখানে বোঝানো হচ্ছে মানুষের জন্য ভালো খারাপ যেটা, সেটার ইলমে গায়েব যেটা আছে ওইটা। ফাইন্নাহুম আলিমু ইরাদাতাহু তাআলা বিহিম বিহাদিদিস সাদিকিল মাসলুক, বলতেছেন ফুকাহারা আল্লাহ তাআলার ইরাদা জানেন, আলিমু ইরাদাতাহু তাআলা বিহিম, মানুষের প্রতি আল্লাহ তাআলা কি ইচ্ছা এটা জানেন, বিহাদিদিস সাদিকিল মাসলুক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে। অর্থাৎ তার জন্য কোন কাজটা ভালো হবে, তার জন্য কোন কাজটা খারাপ হবে, এটা ফুকাহায়ে কেরাম হাদিসের মাধ্যমে বলতে পারেন। এটা একটা ইলমে গায়েব, মানে এটা নরমাল মানুষ জানে না, ইলমে গায়েব, এই জন্য ইলমে গায়েব বলা হয়েছে। নরমাল ইনসান তো জানবে না তার জন্য কোনটা ভালো কোনটা খারাপ, এটা ইলমে ফিকহ মাধ্যমে জানতে পারে। তো এটাই বলতেছে, যেমন আল্লাহ তাআলা একটা হাদিস আসছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যার প্রতি কল্যাণের ইচ্ছা করেন, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের খায়ের দান করেন। তো কল্যাণের ইরাদা যে করা আল্লাহ তাআলা, যার প্রতি কল্যাণের ইরাদা করেন তাকে ফিকহ দান করেন। তাহলে ফকিহ কে বোঝা যাচ্ছে, যে কল্যাণের ইরাদা, আল্লাহর কল্যাণের ইরাদা যেটা আছে ওটা জানেন, তাহলে ফকিহটা জানেন। এই জন্য ফকিহ এক ধরনের ইলমে গায়বের এক কিসিম জানেন, এটা আসল ইলমে গায়ব না, যেটা আল্লাহ তাআলা একমাত্র জানেন। ওফিহা, ওই আশবা নাযারে আরো আছে, কুল্লু শাইইন ইউসআলু আনহু আল আবদু ইয়াউমাল কিয়ামা ইল্লা আল ইলম, বলতেছে ইল্লা ইলম, সব কিছু সম্পর্কে বান্দাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, ইল্লা আল ইলম ছাড়া। লিআন্নাহু তালাবা মিন নাবিয়্যিহি, কেননা আল্লাহ তাআলা তার নবী থেকে তলব করেছেন, আইয়াতুলুবা জিয়াদাতা মিনহু, যে যাতে ইলম বেশি বেশি সে আল্লাহর নবী তলব করে, এটা আল্লাহ তাআলা চাইছেন। সেটা হলো আয়াতের মধ্যে ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলেন, কুল, আপনি বলেন রব্বি জিদনি ইলমা, হে রব আপনি আমার ইলম বৃদ্ধি করেন। ফাকাইফা ইসআলু আনহু,
তাহলে কিভাবে এই আলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? অর্থাৎ যেই আলেম আল্লাহ তাআলা বলতেছেন যে বেশি নেন, তাহলে এটা সম্পর্কে কেন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন? এটা মুসান্নিফের ইস্তেদলাল আর কি। তারপরে আসেন ওয়াফিহা, বলতেছে আশবাহ নাযায়ের আরো উল্লেখ আছে যে আল উলুমু সালাসাতুন, এটা হলো ইলমের আরেকটা তাকসিম। আগে ইলমের তাকসিম করা হয়েছে মিন হাইসুল হুকুম, ইলম শিখা, মিন হাইসু তাআল্লুমুল ইলম, ইলম শিখার দিক থেকে ইলমের কয় প্রকার, ওখানে 4-5 প্রকার বয়ান করা হয়েছে, 5 প্রকার। এখন বলতেছে মিন হাইসু তাকমিলিল ইলম ওয়া আদামি তাকমিলি, ইলম পরিপূর্ণ হওয়া না হওয়া, কোন ইলমটা পরিপূর্ণ কামিল, কোন ইলমটা গায়রে মুকাম্মাল, এই সমস্ত সম্পর্কে আলোচনা হচ্ছে। ওয়াফিহা, এখানে ইলম সালাতা, তিন প্রকার ইলম। এক নাম্বার ইলমুন নাদিজা ওয়া মাহতারাকা, এক নাম্বার ইলম ওই ইলম যা ইলম নাদিজা, পরিপক্ক হয়েছে, যেটা পাকছে, ওয়া মাহতারাকা, কিন্তু এটা পূর্ণতায় পৌঁছায় নাই। মাহতারাকা জ্বলে নাই, মানে পূর্ণতা পৌঁছায় নাই এটা। আর তা হলো ইলমে নাহু, ইলমে সরফ, ইলমে নাহু ইলমুল উসুল, ইলমে নাহু এবং উসুল যেটা আছে এটা তো পরিপূর্ণ পরিপক্ক তো হয়েছিল এটা, কিন্তু এটা একদম পরিপূর্ণতায় পৌঁছে নাই, তার মধ্যে কাজ বাকি আছে ইলমে উসুল এবং ইলমে নাহুর মধ্যে। বুঝতেছেন? এটা হলো ইলমে নাহু এবং ইলমে উসুল সম্পর্কে আলোচনা, এটার পরিপূর্ণ উচ্চ স্তরে এটা আলোচনা পৌঁছতে পারে নাই, এটার মধ্যে নকস বাকি রয়ে গেছে। 2 নম্বর ইলম ইলমুন লা নাদিজা ওয়ালা ইহতারাকা, বলতেছে যেটা পরিপক্ক হয় না এবং পূর্ণতায় পৌঁছে নাই, ওয়া হুয়া ইলমুল বায়ান ওয়াত তাফসীর, সেটা হলো ইলমে বায়ান, মানে বালাগাতের যে ইলম আছে, এটা পরিপক্কতা এটা সম্পর্কে অর্জন করতে পারে নাই এবং এটা কি বলে পূর্ণতায় পৌঁছে নাই। এবং তাফসীরের যে ইলম আছে এটাও, কারণ তাফসীরের ইলম এটা যতই এটার মধ্যে তাফসীর করা হয় কোরআন হাদিসে শেষ হয় না, এজন্য এটার উপর পরিপক্কতা অর্জন হয় নাই এবং এটা পূর্ণতায় পৌঁছায় নাই। কারণ কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিসের তাফসীর হতেই থাকবে, শেষ হবে না। তারপরে 3 নম্বর ইলম ইলমুন নাদিজা ওয়া ইহতারাকা, যে ইলম পরিপক্ক হয়েছে এবং পূর্ণতায় পৌঁছে, সেটা হলো ইলমে হাদিস এবং ইলমে ফিকহ, ও ইলমুল হাদিস, এটা ইলমে হাদিস সম্পর্কে এটার আলোচনা, পরিপক্কতা, এটার পূর্ণতা সব হয়েছে ইলমে হাদিস এবং ফিকহ, একদম এটার উপর আলোচনা করতে করতে আইম্মে কেরাম তাবি এখন পর্যন্ত আলোচনা চলতেছে এবং এটার পরিপক্কতা হয়ে এখন এটা কে কার চেয়ে বেশি সুন্দর করতে পারে, কে কার চেয়ে বেশি ইখতিসার করতে পারে, ওই পর্যায়ে চলে আসছে ইলমে হাদিস এবং ইলমে ফিকহ। এই জন্য এটা একটা কারণ, ইলমে ফিকহ পরিপূর্ণতায় পৌঁছতে পারবে না ইলমে হাদিস ছাড়া। তো ইলমে হাদিস যখন ইলমে ফিকহ যেহেতু পরিপূর্ণতায় পৌঁছে গেছে, এই জন্য ইলমে হাদিসও পরিপূর্ণতায় পৌঁছে গেছে, এটাই বুঝতে হবে আমাদেরকে। বাস এইরকম আলোচনা শেষ এখন। তারপরে আরেকটা আলোচনা, খুবই ইম্পর্টেন্ট আলোচনা, এটা মনে রাখলে আশা করি ইনশাআল্লাহ জীবনেও কি বলে মানে আপনাদের মধ্যে কি বলে তাসুবিয়ত আসবে না, মাযহাব সম্পর্কে, অন্যের মাযহাব সম্পর্কে মানে নিজের মধ্যে গোরামি আসবে না ইনশাআল্লাহ। সেটা হলো আচ্ছা, এখানে মনে হইতেছে আমি এক লাইন বাদ দিয়ে দিয়েছি, মানে 3 লাইন বাদ দিয়ে দিয়েছি মাঝখান থেকে। জি আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ইম্পর্টেন্ট যে আলোচনাটা এটাই আমার মনে হইতেছে এখন আমি বলবো। বাকি ইলমের যে আলোচনাটা এটা ধরে রাখেন। এখন আরেকটা আলোচনা যেটা আমি বলতেছিলাম যে এটা যদি আপনি জানেন মাযহাব, আমাদের নিজেদের মাযহাব এবং অন্যের মাযহাবের ব্যাপারে আমাদের কি আকীদা হতে হবে, এটা সম্পর্কে আলোচনা, এটা মনে রাখেন। এটা বললে আশা করি ইনশাআল্লাহ আমাদের জীবনে গোলামি আসবে না। দেখেন, প্রথমে আমাদের আমলি মাযহাব, আমরা আমলের ক্ষেত্রে যে সমস্ত মাযহাব অনুসরণ করি এই ক্ষেত্রে আমাদের কি আকীদা হতে হবে, আর 2 নম্বরটা হলো আকীদাগত। তো প্রথম বলতেছে ওয়াফিহা, মানে ওই আশবাহ নাযায়ের কিতাবের মধ্যে আছে, মুসান্নিফ বলতেছেন যে আশবাহ নাযায়ের কিতাবের মধ্যে আসছে কি আসছে যে ওয়াফিহা ইযা সুইলনা আন মাযহাবিনা ওয়া মাযহাবি মুখালিফিনা, বলতেছে আমাদেরকে যখন মানে আমাদের হানাফিদেরকে যখন জিজ্ঞাসা করা হবে আন মাযহাবিনা, আমাদের মাযহাব সম্পর্কে, ও মাযহাবি মুখালিফিনা, আমাদের মুখালিফ যে মাযহাব আছে শাফি, মালিকি, হাম্বলি, যখন জিজ্ঞাসা করা হবে যে আমরা হক না তারা হক, তো কি জবাব আসবে? কুলনা বুজুবান। তো তো এটার জবাবে আমরা আবশ্যকীয়ভাবে এটা বলবো যে মাযহাবুনা সাওয়াবুন, যে আমাদের মাযহাব এটা ঠিক আছে, এটা সঠিক।
ইয়াহতামিলুল খাতা, তবে ভুল হতে পারে। ভুল মানে ভুলের গুঞ্জাইশ আছে, সুযোগ আছে। অর্থাৎ কারণ যেহেতু আমাদের মাযহাব ইজতিহাদ করে বানানো হয়েছে, তো ইজতিহাদি প্রতিটা মাসলার মধ্যে ভুলের সম্ভাবনা আছে, যেটা হাদিসের মধ্যে আসছে যে ইজতিহাদ করার পরে যদি ভুল হয় তাহলে 1 সওয়াব, আর যদি সঠিক হয় তাহলে 2 সওয়াব। তো এজন্য আমাদের মাযহাব ঠিক আছে, কিন্তু ভুলেরও সম্ভাবনা আছে। ওয়া মাযহাবু মুখালিফিনা খাতাউন, আর আমাদের মুখালিফদের মাযহাবকে আমরা ভুল মনে করি, তবে ইয়াহতামিলুস সওয়াব, তবে সঠিক হওয়ার সম্ভাবনাও আছে। ভুলের মানে এটা না যে বাতিল, ভুল আর বাতিলের মধ্যে পার্থক্য আছে, এটা মনে রাখবেন আজীবন এই কথা মনে রাখবেন। একটা হলো বাতিল আর একটা হলো ভুল। তো আমাদের মাযহাব ভুল, আমাদের মুখালিফের মাযহাব ভুল, কিন্তু সেটা ইহতামিলুস সওয়াব, কিন্তু সেখানে ইজতিহাদি সওয়াবের সম্ভাবনা আছে। এটা গেল আমাদের আমল যে করি আমরা মাযহাবের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে এটার আলোচনা। পরে আসতেছে ওয়াইদা সুইলনা আন মুতাকিদিনা ওয়া মুতাকিদি খুসুবিনা, বলতেছে যখন জিজ্ঞাসা করা হবে কুলনা উজুবান, আমরা বলবো আল হক্কু মা নাহনু আলাইহি, আমরা যেটার উপর আছি এটাই হক। ভালো করে খেয়াল করেন, হক মানে সত্য একদম, মানে হক মানে বাতিলের মোকাবেলায় আসছে। এটা এখানে খতা শব্দ আসে নাই, সওয়াব শব্দ আসে নাই। সওয়াব আর হক শব্দের মধ্যে পার্থক্য আছে, ভালো করে বুঝবেন। মা নাহনু আলাইহি, যে হক আমরা যেটা আছি এটার উপর হক, ওয়াল বাতিল মা আলাইহি খুসুমানা, আর আমাদের মুখালিফ যারা আছে এটা হলো বাতিল। তাহলে আমি বললাম যে এখানে যেমন খতা আর বাতিল শব্দের মধ্যে পার্থক্য আছে, সওয়াব আর হক শব্দের মধ্যে পার্থক্য আছে। এখন আপনারা বলবেন যে আমরা তো জানি আকীদার ক্ষেত্রে মাযহাব তিনটা, সেটা হলো মাযহাবে মাতুরিদি, মাযহাবে আশআরি, মাযহাবে সালাফ, যেটা ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব, সালাফি মাযহাব। তো আমি এখানে বলবো এই তিন মাযহাব হক আকীদার ক্ষেত্রে যেটা আছে। এই তিন মাযহাব এটা কোনো মাযহাব না, তিন মাযহাবের মধ্যে 10 থেকে 15টা বুনিয়াদি মাসলার ইখতিলাফ আছে, মাযহাবি মাসালাগত কিছু ইখতিলাফ আছে, এছাড়া কোনো অন্য কোনো ইখতিলাফ নাই ইতিকাদের ক্ষেত্রে। উসুলের মধ্যে কোনো ইখতিলাফ নাই মাযহাবে আশআরি মাতুরিদির সাথে। আশআরিদের সাথে আমাদের 8টা থেকে 9টা মাযহাবের ইখতিলাফ আছে, সালাফদের সাথে এমন 10-12টা মাযহাব আছে। এজন্য এটাকে মাযহাব বলে না, আলাদা আলাদা। শুধু এটা বলতে পারি আহলে রায়, মানে আশআরিদের একরকম রায় আছে, মাতুরিদির এক রকমের রায় আছে, সালাফিদের এক রকমের রায় আছে। তো তিন রায় সওয়াব হক, কিন্তু আমাদের মুখালিফ যারা আছে যেটা বাতিল বলি, যেটা কাদিয়ানি হতে পারে, তারপরে কি বলে অন্য অন্য যত বাতিল মুতাকাল্লিমিন আছে, বাতিল ইতিকাদ শিয়া আছে, ইসনা আশারিয়া আছে, আরো যারা আছে জাফরিয়া আছে, সব যারা কাফের, এই সবগুলো বাতিল, হারাম, কাফের। তো মুসান্নিফ এভাবে বুঝাইতে চাই না। তো আজকের আলোচনা এখানেই শেষ। কারো যদি কোনো সওয়াল থাকে ইনশাআল্লাহ করেন, জবাব দিয়ে দিই। জি হযরত, এই যে রাসূলুল্লাহ এটাকে আরেকটু যদি বলতেন, ভালো করে বলতেন। জি কি বলতেছেন? ওয়াইদা সুইলনা মুতাকিদানা ওয়া মুতাকিদানা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ইতিকাদ, যখন আমাদেরকে আমাদের ইতিকাদ এবং আমাদের মুখালিফদের ইতিকাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তখন আমাদের জবাব কি আসবে যে আপনারা কোন আকীদা, আপনাদের মুখালিফদের আকীদা কি, বা আপনারা আপনাদের মুখালিফদের কি মনে করেন। তো এই ক্ষেত্রে আমরা বলবো আমরা যেটার উপর আছি সেটা হলো হক, সেটাই সত্য, সেটাই মুসলমান, সেটাই ইসলাম। ওয়া মাযহাবু খুসুমিনা, এবং আমাদের বিপরীত যারা আছে এরা বাতিল, এরা কাফের। তো এই ক্ষেত্রে আমি বললাম যে আপনাদের সওয়াল এটা হতে পারে যে ইতিকাদের ক্ষেত্রে আমরা জানি যে 3টা মাযহাব আছে, সালাফ, তারপরে আশআরি, মাতুরিদি। তো আমি বললাম যে এটা মাযহাব না, মূলত শাফি হাম্বলি যেমন মাযহাব, এখানে মাযহাব না, এটা হলো রায়। এবং আইম্মে মাতুরিদি যারা আছেন এরা 10-12টা মাসলা যেটাকে আমরা অনুসরণ করি বা মাতুরিদি রাহিমাহুল্লাহকে, ওই ক্ষেত্রে ওনারা একটা প্রকার রায় রাখছেন 10-12টা মাসলার ক্ষেত্রে। ইমাম আশআরি রাহিমাহুল্লাহ এবং ওনার ইমাম যারা আছেন ওনারা কিছু ইখতিলাফ করছেন আমাদের এই মাসলার ক্ষেত্রে। সালাফিরা আরো কিছু মাসলার মধ্যে ইখতিলাফ করছেন। তো যেটা হাকিকি সালাফি, আমাদের দেশের সালাফি,
যারা ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির যে ইতিকাদ ছিল, তো ওগুলো উসুলি কোনো ইখতিলাফ নাই ওখানে। ইতিকাদের যে উসুল আছে, বুনিয়াদি উসুল, এখানে ইখতিলাফ নাই। যেমন আল্লাহ তাআলার আরশের উপর ইস্তিওয়া সম্পর্কে, তারপরে তাকফিন সম্পর্কে, আল্লাহ তাআলার হাত পা এগুলো কিছু মাযহাব, এই সমস্ত কিছু বিষয় সম্পর্কে কিছু মানাগত ইখতিলাফ আছে, যেগুলো মানে তাবিয়ান ইখতিলাফ, রায়গত ইখতিলাফ, সেটা মাযহাব না। তো এই জন্য আমি বললাম যে এই তিন মাযহাব এক ধরনের একটাই মাযহাব, শুধু রায় ভিন্ন ভিন্ন। এই জন্য এখানে একটানে বলে দেওয়া হয়েছে যে আমরা যেটার উপর আছি, আমরা যেটা আছি মানে মানে মাতুরিদি, আশআরি, সালাফ সবাই হকের উপর। এর বিপরীতে শিয়া, তারপরে কাদিয়ানি, আরো যে সমস্ত এলাকা আছে সবগুলো বাতিল, সবগুলো কাফের, এটা বোঝানো হয়েছে। দেরি করছে কেন লাগে? এলে তো বলছিলাম আগে আইতে, মানে যে ক্লাস শেষ আমি খানা খেলাম, আমার ক্লাস শুরু হইবে। বুঝে আসছে কিনা? জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তো আমরা হাজিরাটা ইনশাল্লাহ দরসের পরে নিব, ঠিক আছে? অনেককে অনুপস্থিত দেখা যাইতেছে, তো আশা করি বাকিরা ইনশাল্লাহ সময় মতো উপস্থিত হয়ে যাবে। আমি কিতাবটা শেয়ার করে দিতেছি, সকলেই কিতাব দেখি। হুম, তোমরা নিজেরা নিজেরা আস্তে আস্তে পড়ো, আর নাহলে যাওগা। নিজেরা নিজেরা পড়ো আস্তে আস্তে। জায়গা করলে তুমি কি জায়গা করবে নাকি? আমি যাবো না, এটা না করবা। $200 নোট কি লাগবো? কে কার কি করতে? আচ্ছা, পরে দিই, মনে একটু পরে দিই। আচ্ছা, জি, আচ্ছা, কিতাব শেয়ার করা হয়েছে, সকলেই এখান থেকে দেখতে পারি, অথবা আমাদের কাছে কিতাব রয়েছে, কিতাব খুলে কিতাব থেকে ধরি, কিতাব থেকে ধরলে সবচেয়ে ভালো হবে। তো আমাদের মেইন পড়ালেখা কিন্তু এখন এখান থেকে শুরু হয়ে যাবে, অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু পড়া হবে, তো সকলেই একটু মনোযোগ দিয়ে আমরা পড়াটা ধরি।
তো আমরা এখানে পড়তেছিলাম যে দেখেন কিতাবের পড়া বা কোথাও যদি না বুঝেন তাহলে বলবেন, অবশ্যই বুঝিয়ে বলা হবে। আমি যদি কোথাও আমার খটকা লাগে বা আমি না পারি, আমি আপনাদেরকে প্রয়োজনে মোতালা করে তারপরে বলবো, সমস্যা নেই। আচ্ছা, একটু ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ, আসছে আসছে আসছে। আচ্ছা, ঠিক আছে। 2500 টাকা পাঠাইছে, বড় অঙ্ক পাঠাবো। বাপের কাছে এত আবদার করে। জি, তো এখানে দেখেন, এখানে বলতেছে যে ওয়াহুয়া নৌআনে। তো এই ওয়াহুয়া তা দুই প্রকার। তার মার্জা কোন দিকে ফিরছে? ওয়াহুয়া মানে হচ্ছে আল আমাল, মানে আমাল মানে হচ্ছে হুকমুল আমাল। মানে আগে কিন্তু আমরা একটা হাদিস পড়ছিলাম যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই আমল সমূহ নিয়তের উপর নির্ভরশীল। তো এখন এই হাদিসটা পড়ার পরে এখানে একটা ইশকাল হয়েছিল যে আসলে আমল সমূহ কি নিয়তের উপর নির্ভরশীল বলতে আসলে কি উদ্দেশ্য? কারণ আমরা এরকম অনেক আমল দেখি, যেগুলো দেখা যাচ্ছে নিয়ত আমরা করি না, কিন্তু আমল হয়ে যাচ্ছে, নিয়ত ছাড়াই আমল প্রকাশ পেয়ে যায়। তো এই জন্য এখানে উদ্দেশ্য হচ্ছে হুকমুল আমাল, মানে আমলের হুকুম, এইটা হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। আমলের হুকুমটা আসলে কি হবে, অর্থাৎ আপনি সওয়াব পাবেন নাকি শাস্তি পাবেন, এইটা মূলত আপনার নিয়তের উপর নির্ভরশীল। এই জন্য এখানে এই হাদিসটাকে শুদ্ধ করার জন্য এবং এটার প্রকৃত অর্থ যেন উঠানো যায় ওই দিকে লক্ষ্য করে এখানে হুকুম শব্দকে মুকাদ্দার মানা হয়েছে। এবং এইটাকেই বলা হয়েছে যে ইন্নাহু মিন বাবিল মুক্তাসা, এটা মুক্তাসার অধ্যায় থেকে। মুক্তাসা মানে হচ্ছে যেটা তাকাজা করা হয়েছে। তো এই যে হাদিসটা, এটা কি একটা লফজ তাকাজা করতেছে না? কারণ এই হাদিসটাকে আপনি যদি সঠিক মানায় নিয়ে আসেন বা সঠিক মানায় ধরতে চান, তখন তো হাদিসটা একটা লফজকে তাকাজা করতেছে, তাই না? তো এটাই কি বলছে যে মিন বাবিল মুক্তাজা। এখন এই মুক্তাজা সম্পর্কে আরো অনেক আলোচনা আছে, আরো অনেক বিস্তারিত আলোচনা আছে, কিন্তু ওইদিকে আমরা যাচ্ছি না। আপনাকে বোঝানোর জন্য যতটুকু বলা দরকার অতটুকু আমি এখানে বললাম, অতিরিক্ত আলোচনার দরকার নেই। কিতাব বোঝার জন্য বেশ যতটুকু না হইলেই না, বেশ ততটুকুই। এখানে এক একটা লফজে এক একটা ইয়ার ভিতরে প্রচুর আলোচনা। এখন আমি যদি এত আলোচনা করতে যাই, 2 লাইনের বেশি পড়াই যাবে না, তো দরকার নাই। কিতাব বোঝার জন্য বেশ নর্মাল মাসলা বোঝানোর জন্য যতটুকু না হইলেই না ততটুকু আলোচনা। তো এইটাই বলছে যে এটা মিন বাবে মুক্তাজা। তো যেহেতু এটা বাবে মুক্তাজা থেকে, এই জন্য লা ইয়াসিহু বেদুনি তাকদির, তাকদির ছাড়া এটা শুদ্ধ হবে না। অর্থাৎ এখানে আপনাকে তাকদির মানে উজ্জ মানা, এখানে আপনাকে উজ্জ মানতে হবে। কি মানবেন? ওই যে ওই শব্দটা হুকম মেনে নেবেন। বলতেছে কেন তাকদির মানতে হবে? কারণ হচ্ছে লিকাসরতি বুজুদিল আমাল, আমলের বিদ্যমানতা অধিকাংশ হওয়ার কারণে, বিদুনিহা সেটা ছাড়া, মানে বেদুনি নিয়ত, নিয়ত ছাড়া আমলের বিদ্যমানতা অধিকাংশ মানে প্রাচুর্যতা, অর্থাৎ নিয়ত ছাড়া অনেক এমন আমল রয়েছে যেগুলো নিয়ত ছাড়া কি হয়ে যায়, উজুদে চলে আসে। এরকম প্রচুর আমল আছে। তো এখন তাহলে তো এটার সাথে হাদিসের সাথে এই কাজের সম্পর্ক সাংঘর্ষিক হয়ে যায়। এই জন্য বলা হচ্ছে যে এখানে হুকম শব্দকে মাসুক মানতে হবে। আচ্ছা, আর এই হুকমুল আমালটাই হচ্ছে 2 প্রকার, এটাই বলছে যে ওয়াহুয়া নৌআনে। কি কি 2 প্রকার? উখরবিয়ুন ওয়াহুয়া সওয়াবু। প্রথম প্রকার হচ্ছে উখরবি, অর্থাৎ উখরবি প্রকার আর কি, মানে আখিরাতের সাথে সম্পর্কিত। আর সেটা হচ্ছে ওয়াহুয়া সওয়াবু, যে সওয়াব পাওয়া, হ্যাঁ। আও ওয়া ইস্তিহকাকুল ইকাব, এবং হচ্ছে শাস্তির উপযুক্ত হওয়া, অর্থাৎ সওয়াব অথবা শাস্তির উপযুক্ত হওয়া। আপনি যদি একমাত্র আল্লাহ তাআলার জন্য করেন, হ্যাঁ, আপনি যদি কোনো কাজ একমাত্র আল্লাহ তাআলার জন্য করি, তাহলে সেখানে সওয়াব পাবো। আর যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে করি, আল্লাহ তাআলার জন্য না করি, আমাদের কাজের মধ্যে, আমলের মধ্যে রিয়া বা লোক দেখানো চলে আসে, তাহলে আমরা সেখানে সওয়াব পাবো না, বরং আমরা ইস্তিহকাকে ইকাবের অধিকারী হয়ে যাব। ওয়া দুনয়াবিয়ুন, দ্বিতীয় আরেকটা প্রকার হচ্ছে দুনিয়াবি, ওয়া হুয়া সিহহাতু ওয়াল ফাসাদ, সেটা হচ্ছে আমলের সুস্থতা, মানে আমল বিশুদ্ধ হওয়া এবং নষ্ট হওয়া। ওয়াকদ উরিদাল উখরাবিয়্যু বিল ইজমা'i লিল ইজমা'i, বলা হচ্ছে যে এখানে আসলে কোনটা উদ্দেশ্য, এখানে কি উখরাবিটা উদ্দেশ্য নাকি দুনিয়াবিটা উদ্দেশ্য? হাদিসে বলা হয়েছে না যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তো এখানে কোনটা উদ্দেশ্য?
কোন প্রকার উদ্দেশ্য? হুকমাল আমল তো দুই প্রকার, একটা হচ্ছে উখরবি, একটা হচ্ছে দুনিয়বি। তো এখানে কি উখরবি উদ্দেশ্য নাকি দুনয়বি? বলা হচ্ছে যে এখানে উখরবিটা উদ্দেশ্য, এজমার মাধ্যমে এটা উদ্দেশ্য নেওয়া হয়েছে, লিল ইজমাই, ঠিক আছে? এটা এজমার বিল ইজমাই লিল ইজমাই, এজমার মাধ্যমে এই উখরবিটা উদ্দেশ্য নেওয়া হয়েছে, ঠিক আছে? লিল ইজমাই আলা আন্নাহু লা সওয়াবা ওয়ালা ইকাবা, এই বিষয়ের উপর এজমা সংগঠিত হওয়ার কারণে যে কোনো শাস্তি নাই, কোনো সওয়াব নাই, ইল্লা বিন নিয়ত, নিয়ত ছাড়া, অর্থাৎ নিয়ত ছাড়া সওয়াব শাস্তি এটা মূলত নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত ছাড়া শাস্তি সওয়াব এটা নিয়ত ছাড়া উজুদে আসবে না। আপনাকে নিয়ত করতে হবে, হয়তো দুই নিয়ত হবে, হয়তো আল্লাহ তাআলার জন্য হবে অথবা মানুষের জন্য, মানুষকে দেখানোর উদ্দেশ্য হবে। এই দুই নিয়তের যে কোনো একটা, হ্যাঁ, এই দুই নিয়তের যে কোনো একটা লাগবে। যদি আপনি যদি নিয়ত না করেন, ঠিক আছে, হয়তো আপনি আল্লাহ তাআলাকে দেখানোর জন্য করবেন অথবা মানুষকে দেখানোর জন্য। যদি মানুষকে দেখানোর জন্য হয় তাহলে কিন্তু তাহলে সওয়াব পাবেন, যদি আল্লাহকে দেখানোর জন্য হয়। আর যদি মানুষকে দেখানোর জন্য হয় তাহলে সওয়াব পাবেন না, ঠিক আছে, শাস্তি পাইতে হবে। এইটা হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, তো এখানে বলতেছে এখানে এজমার মাধ্যমে এইটা উদ্দেশ্য নেওয়া হয়ে গেছে। তো যেহেতু এজমার মাধ্যমে একটা বিষয় উদ্দেশ্য নেওয়া হয়ে গেছে, তো এটা এখন শরীয়তের জন্য মুকাদ্দার হয়ে গেছে। এখন এইটাকে আপনি আর চেঞ্জ করতে পারবেন না, এটা একটা নিয়ম। মনে করেন নসের মাধ্যমে একটা বিষয় সাবেত হয়েছে, এখন আপনি কিন্তু অন্য আরেকটা সেম নস ছাড়া ওইটাকে আপনি রহিত করতে পারবেন না। আরেক এই নসের বিষয়টা যেটা নসের মাধ্যমে প্রমাণিত হয়েছে, ওইটাকে বাতিল করার জন্য, রহিত করার জন্য আপনাকে আরেকটা সেম নস লাগবে, এটা ছাড়া আপনি রহিত করতে পারবেন না। তো এরকম আর কি, এজমার মাধ্যমে একটা হুকুম সাবেত হয়ে গেছে, এখন এটাকে যদি আপনি বাতিল করতে চান, সেখানে সেম আপনাকে কি করতে হবে, এরকম আরেকটা এজমা বা এরকম এজমার মতো শক্তিশালী দলিল লাগবে, মুতলাকভাবে আপনি এটা বাতিল করতে পারবেন না। এটাই বলছে যে ফান্তাফাল আখরু, যেহেতু একটা কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, এই জন্য আখর মানে অপরটা, অপরটা মানে কি ওই যে দুনয়বি যেটা আর কি, ওইটা এখানে নফি হয়ে গেছে। ফান্তাফাল আখরু আইয়াকুনা মুরাদান, এই জন্য অপরটা উদ্দেশ্য নেওয়া থেকে এটা নফি হয়ে গেল, অর্থাৎ অপরটা উদ্দেশ্য নেওয়াটা আর বৈধ হবে না, যেহেতু একটা নির্দিষ্ট হয়ে গেছে। ইম্মা লিআন্নাহু মুশতারাকুন ওয়ালা উমুমা লাহু আও লিইনদিফাই যরুরাতি বিহি মিন সিহাতিল কালামি বিহি ফালা হাজাতা ইলাল আখর ওয়াসানি আওজাহু। এবার ওটা একটু ভালো করে ধরেন সকলে, হ্যাঁ। বলতেছে ইম্মা, এখন বলতেছে যে অপরটা নেতিবাচক কেন হইলো, কারণ কি? একটা তো হয়েছে যে আপনার এজমাহের কারণে একটা নেওয়া হয়ে গেছে, আর একটা নেওয়া হয় নাই, এই জন্য নেওয়া যাবে না, যেহেতু একটা হয়ে গেছে। এখন দ্বিতীয়টা কেন নেওয়া হইলো না, মানে একটাই নেওয়া হয়েছে এজমার মাধ্যমে, কেন এজমার মাধ্যমে দ্বিতীয়টা নিলে সমস্যাটা কি ছিল? এজমার মাধ্যমে দ্বিতীয়টা যদি নেওয়া হতো তাহলে সমস্যাটা ছিল কি? এইটাই বলতেছে যে যে ইম্মা লিআন্নাহু মুশতারাকুন ওয়ালা উমুমা লাহু। প্রথম কারণ বলতেছে যে হয়তো এইটা মানে এই যে হুকমাল আমাল, এই হুকমাল আমালটা, আমলের হুকুমটা এটা হয়তো মুশতারাক হবে, যার কোনো উমুম নাই, ঠিক আছে? হুকমাল আমাল এটা মুশতারাক হবে, যেটার কোনো উমুম নাই। হ্যাঁ, লিইনদিফাই জরুরতি বিহি মিন সিহাতিল কালাম, অথবা উখরবি হুকুম এটা উদ্দেশ্য নেওয়ার মাধ্যমে বাক্যটা কি হয়ে গেছে, যে সঠিক হওয়ার দরকার ছিল এটা এটার প্রয়োজনটা হয়ে গেছে। ফালা হাজাতা ইলাল আখর, এই জন্য অপরটা নেওয়ার আর প্রয়োজন নাই। বলতেছে এই দুইটার যে কোনো একটা কারণে মূলত প্রথমটাকে মানে উখরবিটা উদ্দেশ্য নেওয়া হয়েছে। প্রথমটা বলা হয়েছে এই জন্য যে হুকমাল আমাল এটা মূলত আপনার উখরবি হুকুম, মানে উখরবি হুকুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে যে হুকুম শব্দটা আছে, যে হুকমাল আমাল, আমলের হুকুম দুই প্রকার, এই হুকুম শব্দটা মুশতারাক, ঠিক আছে? তো এমন মুশতারাক যেটার কোনো উমুম নাই, ঠিক আছে? অর্থাৎ এখানে কি বলে, যেটাকে বলে উমুমে মুশতারাক আর কি। হ্যাঁ, মুশতারাক কাকে বলা হয়, যেটা এমন একটা শব্দ যেটা কয়েকটা অর্থ দেয় আর কি, মানে আপনার একাধিক অর্থের মধ্যে ওই শব্দটা শামিল আর কি, ঠিক আছে? তো মুশতারাক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুশতারাকে লফজি আর একটা হচ্ছে মুশতারাকে মানবী, ঠিক আছে?
মুশতারাকে লফজি কাকে বলা হয়? মুশতারাকে লফজি বলা হয় এমন শব্দকে যেটা একাধিক অর্থের জন্য একাধিক গঠনের সাথে গঠিত। ঠিক আছে, মানে মুশতারাকে লফজি মানে হচ্ছে একটা লফজ, কিন্তু এই লফজের ভিতরে একাধিক অর্থ আছে এবং এটাকে একাধিক অর্থের জন্যই মূলত লফজটাকে গঠন করা হয়েছে। ঠিক আছে, একটা লফজ কিন্তু অর্থ দেয় একাধিক। আর মুশতারাকে মানবী বলা হয় একটা শব্দকে কুল্লি অর্থের জন্য গঠন করা হয়। তো যে শব্দটাকে কুল্লি অর্থের জন্য গঠন করা হয় ওই শব্দের অধীনে একাধিক ফর্দ থাকে, যেমন মানুষ, প্রাণী। তো ইনসানুন ধরেন, ইনসানুন এটা হচ্ছে এমন একটা লফজ যেই লফজটাকে ওয়াজা করা হয়েছে কুল্লি শব্দের জন্য। কুল্লি মানে কি? ব্যাপকভাবে গোটা মানব জাতিকে বোঝানোর জন্য এই ইনসানুন শব্দটাকে ওয়াজা করা হয়েছে। কিন্তু এখানে এইটা হচ্ছে এই ইনসানুন বলার দ্বারা কিন্তু এখানে প্রত্যেকটা ফর্দের মানুষের প্রত্যেকটা ফর্দ উদ্দেশ্য। ঠিক আছে, যদিও ব্যাপকভাবে সকল আফরাদ এখানে শামিল, কিন্তু মানুষের প্রত্যেকটা ব্যক্তি ইনসানুন বলার দ্বারা উদ্দেশ্য, এবং এটাকে বলা হয় মুশতারাকে মানবী। আর মুশতারাকে লফজি বলা হয় একটা লফজ কিন্তু ওই লফজটা একাধিক অর্থ দেয়। যেমন ওই যে আপনাদের উরু শব্দ, যেটা তোহারত এবং হায়াজ দুই মানার মধ্যে শামিল। ঠিক আছে, এটাকে বলা হয় মুশতারাকে লফজি। ঠিক আছে, এখন উমুমে মুশতারাক, হ্যাঁ, এটা কাকে বলা হয়? এই উমুমে মুশতারাক বলা হয় যে একটা শব্দ একই সময়ে আপনি একটা শব্দের মাধ্যমে দুইটা অর্থ উদ্দেশ্য নিতে পারবেন না। ঠিক আছে, যেমন ওই যে কুরু শব্দ, এখন এই কুরু শব্দটা হচ্ছে উমুমে মুশতারাক। মানে কিভাবে? যে কুরু শব্দ হয়তো আপনি হায়াজের অর্থ নেবেন, নয়তো আপনি কিসের অর্থ নেবেন? এই তোহারতের অর্থ নেবেন। এখন আপনি এই হায়াজের অর্থ নেবেন, আবার তোহারতের অর্থ নেবেন, একসাথে দুই অর্থ কিন্তু আপনি এই কুরু শব্দের মাধ্যমে নিতে পারবেন না। এইটাকেই বলে উমুমে মুশতারাক। অর্থাৎ একটা লফজ দুইটার ভিতরে কি আম ব্যাপক দুইটা অর্থের ভিতরে, এবং দুইটাকে আপনি একসাথে নিতে পারবেন না, যে কোনো একটাকে নিতে হবে। এটাকেই বলে উমুমে মুশতারাক। এখন এই যে হুকমুল আমাল, এই হুকমুল আমাল, এই হুকুমটাও লফজটা এমন যেটা উমুমে মুশতারাক, অর্থাৎ যেটা আপনার হয়তো উখরবি হবে অথবা দুনিয়াবি হবে। এখন আপনি কি উখরবি নেবেন নাকি দুনিয়াবি নেবেন? আপনার দুইটা যে কোনো একটা নিতে হবে, দুটোটা একসাথে আপনি নিতে পারবেন না। এখন বলতেছে যেহেতু এইটা মুশতারাক শব্দ, হ্যাঁ, আর উমুমে মুশতারাক এটা তো জায়েজ নাই। হানাফিদের নিকট উমুমে মুশতারাক জায়েজ নাই, কিন্তু শাফিদের নিকট আবার উমুমে মুশতারাক জায়েজ আছে। ওনারা একটা দলিল হিসেবে উমুমে মুশতারাক জায়েজ বলে। তো এই জন্য যেহেতু এই এটার হুকুম শব্দটা উমুমে মুশতারাক উক্ত এবং দুনবীর মধ্যে, এই জন্য এটাকে যে কোনো একটা উমুমে মুশতারাক হিসাবে এটা জায়েজ হবে না। ঠিক আছে, দুইটা একসাথে নিতে পারবেন না। ঠিক আছে, আবার দেখা গেছে এই একটা কারণ বলছে, এই কারণে মূলত নেওয়া হয় নাই, বা অপরটা নেওয়া যাবে না। আরেকটা কারণ বলছে, যেই কারণটা হচ্ছে আউজা, যেই কারণটা অধিক বিশুদ্ধ প্রথমটার চেয়ে, মানে এই ব্যাখ্যার চেয়ে। দ্বিতীয় কারণ হচ্ছে যে দুইটা লফজ, মানে একটা লফজ দুইটা অর্থ প্রদান করতেছে, বা হুকমুল আমাল বলতে আসলে দুইটা বিষয় উদ্দেশ্য। তো এখানে একটা হচ্ছে সোয়াব আর একটা হচ্ছে ইকব। তো দুইটা বিষয় যেহেতু উদ্দেশ্য না, তো এখন যেহেতু একটা বিষয় উদ্দেশ্য নেওয়া হয়ে গেছে এবং এটার মাধ্যমে মূলত কি হয়ে গেছে, আপনার বাক্যটা পরিপূর্ণ হয়ে গেছে এবং বাক্যের অর্থটা শুদ্ধ হয়ে গেছে, এই জন্য অপর বিষয়টা নেওয়ার দরকার নাই। কারণ যখন বলছে যে হুকমুল আমাল এবং এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে উখরবি, তখন এর দ্বারা কিন্তু হাদিসের এবারত বাক্য শুদ্ধ হয়ে গেছে, কথার মানা পুরোপুরি পরিপূর্ণ হয়ে গেছে, বোঝা হয়ে গেছে, সিহাতে কালাম পাওয়া গেছে। এই জন্য ফালা হাজাত ইলাল আখর, অপরটা নেওয়ার দরকার নাই। বলতেছে এইটাই হচ্ছে অধিক যুক্তিসঙ্গত কারণ। ফালা হাজাত ইলাল আখর ওয়াসানি আউজাহু, এই দ্বিতীয় কারণটাই হচ্ছে অধিক স্পষ্ট। লিআন্নাল আউওয়ালা লা ইউসাল্লিমুহুল খসমু লিআন্নাহু কাবিলুন বিউমুমিল মুশতারাক। বলতেছে কেননা প্রথম কারণটা সেটা তো লা ইউসাল্লিমুহুল খসমু, এটা ইখতিলাফকে গ্রহণই করে না। ঠিক আছে, মানে এই লা ইউসাল্লিম খসম, এটা খসমকে গ্রহণ করে না, খসম গ্রহণ করে না তাকে। খসম মানে হচ্ছে ইখতিলাফ গ্রহণ করে না। ঠিক আছে, প্রথম কারণটা ইখতিলাফ প্রথম কারণকে গ্রহণ করে না, অর্থাৎ ইসাল্লিমুর ফাইল হচ্ছে খসম আর কি। ইখতিলাফ, খসম মানে ঝগড়া বিবাদ। ইখতিলাফ প্রথম কারণকে গ্রহণ করে না, অর্থাৎ গ্রহণ করে না কি জন্য? কারণ এখানে তো ইখতিলাফই নাই। কারণ ইখতিলাফ নাই বলতে কি, মানে ইখতিলাফ
ইখতিলাফের আলোচনা কখন আসবে? যখন হচ্ছে উমুমে মুশতারাকটা আমাদের নিকটও জায়েজ, তাদের নিকটও জায়েজ, তখন না ইখতিলাফ হবে যে ঠিক আছে তাইলে আপনারা উখরবি কেন নিছেন, আমরা হচ্ছে দুনিয়াবি নিব, আপনারা উখরবি নিছেন, তখন না ইখতিলাফের মাসলা আসে। কিন্তু এখানে আমরা তো উমুমে মুশতারাক না জায়েজের কথা বলি, আমরা তো উমুমে মুশতারাক বলি যে উমুমে মুশতারাক জায়েজই না, তো জায়েজে যখন নাই তখন এটা নিয়ে আবার ইখতিলাফ আসবে কোত্থেকে? ঠিক আছে না? ধরেন অজুর মাসলা, অজুর মধ্যে ধরেন অজু মধ্যে ফরজ কয়টা? 4টা। ঠিক আছে, এখন আমরা বলি যে 4 ফরজের অতিরিক্ত কোনো ফরজ নাই। ঠিক আছে, আমরা এটা বলে দিছি। যখন ফরজ 4টা, এখানে কোনো আপনার নির্দিষ্ট, ঠিক আছে, এবং এখানে অন্য কোনো নস বা এরকম কোনো বিষয় না, এবং যখন এই বিষয়টা তাইন হয়ে গেছে তখন অতিরিক্ত এখানে কোনো বিষয় আনাটারও কোনো সুযোগ নাই। ঠিক আছে, কারণ যেটা আমরা মানি না ওখানে তো ইখতিলাফ হইতে পারে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, যাই হোক, আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে বলবেন। লিআন্নাহু কাবিলুন বিউমুমিল মুশতারাক, কেননা এটা উমুমে মুশতারাকের ক্ষেত্রে গ্রহণযোগ্য। হ্যাঁ, মানে লিআন্নাহু কাইলুন বিউমুমিল মুশতারাক, কেননা তারা, কেননা সে মানে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে তারা আর কি, তারা মানে এই যে শাফিঈরা আর কি, ওনারা হচ্ছে উমুমে মুশতারাকের কায়েল। ঠিক আছে, ওনারা বলেন যে উমুমে মুশতারাক এটা গ্রহণযোগ্য। ঠিক আছে, যেমন এখানে এই বিষয়টা আরো উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন কোন এক জায়গায় আছে যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লিমু তাসলিমা। এখানে আমরা সালাত শব্দের অর্থ কি করছি, যে এটা যখন কি হয়, পরিন্দা মানে জীবজন্তু পাক পাখালের দিকে সালাতের নিসবত হয়, তখন উদ্দেশ্য হয় তাসবিহ। যখন এরকম ভাবে ফেরেশতাদের দিকে নিসবত হয়, তখন উদ্দেশ্য হচ্ছে দোয়া, এরপরে ইস্তেগফার উদ্দেশ্য হয়, তারপর আল্লাহর দিকে নিসবত হয় রহমত উদ্দেশ্য। তো এই যে 4টা-5টা অর্থ, এখন আমরা কিন্তু কি বলি, আমরা কিন্তু বলি যে সব দিয়ে আপনি একসাথে গ্রহণ করতে পারবেন না, আপনাকে যে কোনো একটা নিতে হবে। কিন্তু শাফিঈর ওনারা বলেন যে না, আপনি সবগুলোই নিতে পারবেন, আপনি একটা নেবেন যে তা না, সবগুলোই আপনি নিতে পারবেন, কোনো কি নাই, সমস্যা নাই। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। فحينئذ لا يدل على اشتراطها في الوسائل للصحة ولا على المقاصد أيضا. وفي بعض الكتب أن الوضوء الذي ليس بمنوي ليس بمأمور به ولكنه مفتاح للصلاة. আচ্ছা, বলতেছে যে ফাহিনা ইজিন, তো বলতেছে ওই সময় মানে মানে যখন আর কি, যখন লা ইয়াদুল্লু আলা ইশতিরাতিহা, মানে ওই হাদিসটা দ্বারা যখন উখরবি হুকুমটা উদ্দেশ্য নেওয়া হয়েছে আর কি, ওই সময় ওই হাদিস লা ইয়াদুল্লু আলা ইশতিরাতিহা, ইশতিরাতের নিয়ত আর কি, নিয়ত শর্ত হওয়ার উপর দালালত করে না, কারণ এখানে তো উখরবি হুকুমটা উদ্দেশ্য, তাই না? ফিল ওয়াসাইল লিসিহাতি, বলতেছে ওয়াসাইলের ক্ষেত্রে আর কি। ঠিক আছে, ওয়াসাইল মানে হচ্ছে ফিল ওয়াসাইল লিসিহাতি ওয়ালা আলাল মাকাসিদ। হ্যাঁ, ওয়াসাইল আর মাকাসিদ এর দ্বারা উদ্দেশ্য কি? মাকাসিদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইবাদতে মাকসুদা, আর ওয়াসাইল দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইবাদতে গায়রে মাকসুদা আর কি। বলতেছে ইবাদতে গায়রে মাকসুদার জন্যও না, আর ইবাদতে মাকসুদার জন্যও না। ইবাদতে মাকসুদা গায়রে মাকসুদা কোনোটার ক্ষেত্রেই ওইটা নিয়ত শর্ত হওয়ার উপর দালালত করে না। হ্যাঁ, ওয়াফি বাযিল কুতুবি, কোন কিতাবের মধ্যে আছে যে আন্নাল ওযু আল্লাযী লাইসা বিমানউইয়িন, বলতেছে যে যেই ওযু হচ্ছে ওই ওযু আল্লাযী লাইসা বিমানউইয়িন, যেটা হচ্ছে আপনার মামুর বিহি, তথা মানে যেই ওযুর ক্ষেত্রে নিয়ত করা হয় না আর কি। আন্নাল ওযু আল্লাযী লাইসা বিমানউইয়িন, ওই ওযু লাইসা বিমানউইয়িন যেটা নিয়ত নাই, মানে নিয়ত ছাড়া ওযু লাইসা বিমামুরিন বিহি, ওইটা মামুর বিহি ওযু না।
হ্যাঁ, মানে যেই ওযুতে নিয়ত করা হয় নাই ওই ওযুটা মামুর বিহি ওযু না। মামুর বিহি ওযু না মানে অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন কি, মামুর বিহি মানে আদিষ্ট বিষয়। আল্লাহ তাআলা বলছেন ওযুর সময় নিয়ত করতে হবে। মানে রাসূলকে রাসূলের হাদিসে আছে যে ওযুর সময় নিয়ত করবে, নিয়তের দ্বারা সওয়াব পাওয়া যায়। কারণ নিয়ত না করলে কি হয় না, আমলের সওয়াব আসে না। তো এটা হচ্ছে মামুর বিহি ওযু। এখন এমন কোন ব্যক্তি যদি এমন ওযু করে লাইসা বিমান বিগিন, যেটা লাইসা বিন বিন নিয়ত, যেটা যেটা যে ওযুর মধ্যে নিয়ত নাই, তাহলে নিয়ত যদি না থাকে তাহলে এই ওযুটা তো মামুর বিহি ওযু হইল না। তো এটাই আছে, কোন কোন কিতাবে এই কথাটা আছে যে যেই ওযুতে নিয়ত নাই ওইটা মামুর বিহি ওযু না। ওয়ালাকিন্নাহু মিফতাহুস সালাত, বলতেছে যদিও ওইটা মামুর বিহি ওযু না, তবুও ওইটা মিফতাহুস সালাত, মিফতাহুন লিস সালাতি, নামাজের জন্য মিফতা বলে গণ্য হবে, নামাজের জন্য চাবি স্বরূপ গণ্য হবে। অর্থাৎ নামাজের জন্য ওই ওযু যথেষ্ট হবে, ওই ওযু দ্বারা নামাজ পড়া যাবে। তো এখানে কিন্তু আরেকটা কথা বলছে যে যখন আপনার উখরাবি হুকুমটা উদ্দেশ্য নেওয়া হলো, তখন এই হাদিস নিয়ত শর্তের উপর দালালত করবে না। এটা ইবাদতে মাকসুদার ক্ষেত্রেও না, ইবাদতে গায়রে মাকসুদার ক্ষেত্রেও না। ইবাদতে মাকসুদা, গায়রে মাকসুদা এই বিষয়ে সকল স্পষ্ট। ইবাদত, হ্যাঁ, দুই প্রকার, একটা হচ্ছে মাকসুদা, একটা হচ্ছে গায়রে মাকসুদা। যেমন ওযু, এটা হচ্ছে ইবাদতে গায়রে মাকসুদা। আর নামাজ, এটা হচ্ছে ইবাদতে মাকসুদা। তো ইবাদতে মাকসুদার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আপনার নিয়ত শর্ত, নিয়ত লাগবে। নিয়ত শর্ত এটা অন্য অন্য ইয়ার মাধ্যমে, অন্য দলিলের মাধ্যমে, এই হাদিসের মাধ্যমে না, বরং এই হাদিসের এখানে উদ্দেশ্য হচ্ছে নিয়ত দ্বারা, নিয়ত শর্ত হওয়ার কথা বা নিয়তের উপর নির্ভরশীল, এটা উদ্দেশ্য হচ্ছে সওয়াব পাওয়া না পাওয়ার দিক থেকে নিয়তের উপর নির্ভরশীল। মানে সিহাত ওয়াল ফাসাদ এই দিক থেকে নিয়তের উপর নির্ভরশীল না। অর্থাৎ দুনিয়াবি হুকুমের দিক থেকে এটা শুদ্ধ হইল কি হইল না, এই দিক থেকে এটা নিয়তের উপর নির্ভরশীল না, বরং উখরবি হুকুমের দিক থেকে সে সব পাবে কি পাবে না, এই দিক থেকে এই হাদিসটাকে হামল করা হয়েছে। ঠিক আছে? এই জন্য যদি কেউ নামাজ পড়ে, নামাজ পড়ার সময় যদি সে নিয়ত না করে, তাহলে এই হাদিসের উপর ধরতে হবে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নিয়তের উপর নির্ভরশীল। এখন যদি সে কি করে, আমল না করে, অর্থাৎ সে যদি নিয়ত না করে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য নামাজ না পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে, তাহলে তার এই নামাজ গ্রহণযোগ্য হবে না এবং সে কি পাবে না, সওয়াব পাবে না। এবং এটা এই হাদিস অনুযায়ী কিন্তু আমলটা ধরা হচ্ছে। আর নামাজের জন্য যে নিয়ত শর্ত, এটা কিন্তু এই নজ দ্বারা না, এটা হচ্ছে অন্য নজ দ্বারা প্রমাণিত। ঠিক আছে? এটা অন্য নজ দ্বারা, অন্য হাদিস দ্বারা প্রমাণিত, এটা এই নজ দ্বারা না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন বলেন এতটুকু পড়া কারো কাছে অস্পষ্ট আছে কিনা, বা আজকের যেই আলোচনা, আরেকটা প্যারা আছে আর কি, অত পড়বো না। ঠিক আছে? এখন এই প্যারাটাই একটু ইয়া ছিল বুঝার মতো, বাকি প্যারাগুলো সহজ। এখন আপনারা যদি কেউ বুঝার অসুবিধা থাকে তাহলে বলতে পারেন যে এই বিষয়টা বুঝি নাই, এটা একটু বলে ভালো হইতো। আচ্ছা, তাহলে আমরা সামনে যাই। আশা করি মনে হয় সকলে বুঝতে পেরেছেন। এরপরে ওয়া ইন্নামা ওয়া ইন্নামা আশতুরিতু ফিল ইবাদাতি বিল ইজমাই আও বিআয়াতিন, বলা হচ্ছে যে ইবাদতের মধ্যে নিয়তের শর্ত করা হয়েছে। সব ইবাদতের ক্ষেত্রে না আর কি, কিছু কিছু বিশেষ ইবাদতের মধ্যে, ইবাদতে মাকসুদাগুলোর ক্ষেত্রে তো নিয়ত শর্ত করা হয়েছে। বলতেছে এটা হয়তো বিল ইজমাই, ইজমার মাধ্যমে, আও বি আয়াতি, অথবা ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, এই আয়াতের মাধ্যমে। ঠিক আছে? বলতেছে ওয়াল আউয়ালু আউজাহু, প্রথমটা, অর্থাৎ এই যে ইজমায়ের মাধ্যমে নিয়ত শর্ত করা হয়েছে ইবাদতের ক্ষেত্রে। দেখেন এই যে একটু আগে না বললাম আপনাদেরকে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা হচ্ছে যে আপনার কি, এই এই হাদিসের মাধ্যমে নামাজ শুদ্ধ হওয়া না হওয়ার উপর নিয়তের শর্ত না, কিন্তু নিয়তের শর্ত হচ্ছে অন্য জিনিসের মাধ্যমে। এই অন্য জিনিস কি, এই যে এখানে বলে দিয়েছে যে বিল ইজমাই, ইজমার মাধ্যমে ইবাদতের ক্ষেত্রে নিয়ত শর্ত, এই হাদিসের মাধ্যমে না, বরং এই হাদিসের মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে সওয়াব পাওয়া না পাওয়ার বিষয়টা। হ্যাঁ, আচ্ছা। তো বলতেছে প্রথমটা হচ্ছে অধিক যুক্তিযুক্ত স্পষ্ট, লিআন্নাল ইবাদাতা ফিহা বিমা'না তাওহীদি বিকরিনাতি আতফিস সালাতি ওয়াজ যাকাতি, বলতেছে কারণ হচ্ছে এখানে ইবাদতটা তাওহীদের অর্থে, বিকরিনাতি আতফিস সালাতি ওয়াজ যাকাত, হ্যাঁ, তাওহীদের অর্থে ধরা হয়েছে। এটা করিনা হচ্ছে যে এটা এই যে এখানে আপনার ইবাদতের আতফ হয়েছে সলাত এবং যাকাতের উপর। বলছে না যে লিয়া আবুদুল্লাহ, তারা যেন আল্লাহর ইবাদত করে।
মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত। এই পর আয়াতের পরের অংশে কিছু আছে হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত। এই যে সালাত এবং যাকাত এইটার উপর আতফ হইছে আপনার এই লিয়াবুদুল্লাহ ইবাদতটা আর কি। তারা যেন ইবাদত করে একমাত্র দিনকে আল্লাহর জন্য খালেস করে, হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা, এবং তারা কি করে নামাজ কায়েম করে যাকাত করে। এই পর্যন্ত কিন্তু আপনার মূল কথাটা আতফ, মানে এই পর্যন্ত হচ্ছে মূল বাক্যটা। তো আতফ হয়েছে কিসের উপরে? ইবাদতের আতফটা হয়েছে এই সলাত এবং যাকাতের উপরে। ওয়াজালিকা এরপরে কথা বলছে নতুন কথা, ওয়াজালিকা দিন, এটাই সরল সোজা পথ। তো এই আতফটা এটা হওয়ার কারণে কিন্তু হ্যাঁ বোঝা যাইতেছে আপনার এটা তাওহীদের অর্থে, ঠিক আছে, তাওহীদের অর্থে হয়েছে। তো তাওহীদের অর্থে হইলে তো আপনার এখানে ওই নিয়তটা প্রমাণিত হওয়াটা অত বেশি একটা যুক্তিযুক্ত হয় না। এটা এমন ব্যাখ্যাটা কেমন ঘুরায় ফিরায় করতে হয়। এই জন্য সবচেয়ে উত্তম কথা হচ্ছে যে এজমার মাধ্যমে ইবাদত মাকসুদার ক্ষেত্রে নিয়ত শর্ত। আচ্ছা, ফালা তুশতারাতু ফিল ওযুই ওয়াল গুসলি ওয়া মাসহিল খুফি ওয়া ইজালাতিন নাজাসাতিল হাকিকাতি আনিস সাওবি ওয়াল বাদানি ওয়াল মাকানি ওয়াল আওয়ানি লিসিহহাতি। আচ্ছা বলতেছে এজন্য অজু, গোসল, এরপরে মোজার উপর মাসাহ করা, ওয়া ইজালাতিন নাজাসাতিল খাফিফাতিন সাওবি, কাপড় থেকে এবং শরীর থেকে, হ্যাঁ, ওয়াল মাকান স্থান থেকে, ওয়াল আওয়ানি, হ্যাঁ, পাত্র থেকে নাজাসাতে খুফা দূর করা, এই সব কিছু বলতেছে এগুলো মানে আমলের ক্ষেত্রে আর কি এটা সঠিক হওয়ার জন্য এখানে নিয়তটা শর্ত নয়। কারণ নিয়ত শর্ত কিসের ক্ষেত্রে? আগে কইছে না, নিয়ত শর্ত হচ্ছে ইন্নামাস্তুদিনাতু ফিল ইবাদাতি, ইবাদতের ক্ষেত্রে নিয়ত শর্ত। এখন কাপড় পরিষ্কার করা, বদন পরিষ্কার করা, মাকান পরিষ্কার করা, আওয়ানি পরিষ্কার করা, নাজাসাত দূর করা, এগুলো তো ইবাদত না, ঠিক আছে না? তো এই জন্য এখানে নিয়ত শর্ত না। আর এগুলো আপনি ইবাদত ধরতে পারবেন, ইবাদতে গায়রে মাকসুদা, এগুলো ইবাদতে মাকসুদা না। কাপড় পরিষ্কার করা এটা হচ্ছে ইবাদতে গায়রে মাকসুদা। কিভাবে? কাপড় পরিষ্কার করে আপনি নামাজে দাঁড়াবেন, নামাজ হচ্ছে ইবাদতে মাকসুদা। ওযু করবেন, ওযু হচ্ছে ইবাদতে গায়রে মাকসুদা, নামাজ হচ্ছে ইবাদতে মাকসুদা, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ইবাদতে গায়রে মাকসুদা। তো গায়রে মাকসুদার ক্ষেত্রে নিয়ত শর্ত না, ঠিক আছে? আচ্ছা, ওয়া আম্মা ইশতিরাতুহা ফিত তায়াম্মুমি ফালিদালালাতিহি আয়াতিহা আলাইহা লিআন্নাল কসদ। বলতেছে তাহলে তায়াম্মুমের ক্ষেত্রে যে নিয়ত শর্ত এটা কি? এটা তো ইবাদতে মাকসুদা। এইটা তো এখানেও তো তায়াম্মুম তো ইবাদতে গায়রে মাকসুদা হওয়ার কথা। তো এখানে তো নিয়ত না হওয়ার কথা ছিল। তো এখানে এখানে আবার নিয়ত করা লাগে কি জন্য? এইটার উত্তর দিতেছে। কারণ তায়াম্মুমের নিয়ত করা লাগে ফালিদালালাতিহি আলাইহা, এটা হচ্ছে আয়াতের উপর নিয়তটা দালালাত করার কারণে। কারণ তায়াম্মুমের অর্থই হচ্ছে কসদ করা। এই আয়াতটা যেন কি এ এ আয়াতটা জন্য কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াতটা একজনে বলেন। পারেন না আপনারা আয়াতটা, তায়াম্মুমের আয়াতটা? ফাইল্লাম তাজিদু, আপনারা কি কেউ হাফেজ না নাকি? বুঝি না কিছু। ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু, এই যে ফাইল্লাম, فطيبا صعيدا طيبا فامسحوا হ্যাঁ, بوجوهكم ফাইল্লাম وأيديكم তাজিদু মাআন, যদি তোমরা পানি না পাও, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু, এই যে তায়াম্মামু বলছে, তোমরা কি করো? তায়াম্মুম করো। তায়াম্মুম মানে হচ্ছে কসদ করা। তো এখানে এখানে এই কথা বলার কোনো মানে হয় না যে তায়াম্মুম হচ্ছে কি আপনার ইবাদতে গায়রে মাকসুদা। তো এখানে নিয়ত কি জন্য সত্য? এখানে নিয়ত সত্য এই যে আয়াতের কারণে, ব্যাস এশকালের জবাব হয়ে গেল। তারপরে আরেকটা প্যারা ধরে ইনশাল্লাহ আমরা হাজিরা ডাকবো। ওয়া আম্মা গসলুল মাইয়িতি ফাকালু লা তুশতারাতু লিসিহহাতিস সালাতি আলাইহি ওয়া তাহসিলি তাহারাতিহি। বলতেছে মাইয়াতের গোসলের ক্ষেত্রে, বলতেছে এখানে বলতেছে ফাকালু, উলামায়ে কেরাম এই ক্ষেত্রে বলেন যে লা তুশতারাতু লিসিহহাতিস সালাতি আলাইহি, বলতেছে তার উপর নামাজ শুদ্ধ হওয়ার জন্য এই মাইয়াতের গোসলটা মানে পবিত্রতা হাসিল হওয়ার জন্য নিয়ত শর্ত নয়। হ্যাঁ, মানে মাইয়াতের গোসলের ক্ষেত্রে এখন তার উপর নামাজটা সঠিক হওয়া এবং পবিত্রতা হাসিলের জন্য যে নিয়ত করা লাগবে এরকম না বিষয়টা। নামাজ শুদ্ধ হওয়ার জন্য নিয়ত করতে হবে, হ্যাঁ, বা তার পবিত্রতা অর্জনের জন্য নিয়ত করতে হবে এরকম না আর কি। ওয়া ইন্নামা হিয়া শর্তুন লিইসকাতিল ফরজি মিন জিম্মাতিল মুকাল্লিফিন, বরং মুকাল্লাফ বান্দা যারা আছে বান্দার জিম্মা থেকে ফরজ সাকাত করার জন্য নিয়তটা শর্ত, ঠিক আছে? অর্থাৎ
মানে এখানে মুসান্নেফ বলতে চাইতেছেন যে মাইয়াতের গোসলের জন্য যে নিয়ত শর্ত, এটা মাইয়াতের পবিত্রতা এবং তার উপর নামাজ সহি হওয়ার জন্য মানে এই মানে মাইয়াতের পবিত্রতা হাসিল এবং তার জন্য যেন নামাজটা শুদ্ধ হয়, এই কারণে নিয়ত শর্ত বিষয়টা এমন না। বরং হানাফিদের মতে এখানে গোসলের জন্য নিয়ত শর্ত না, বরং মাইয়াতের আত্মীয়দের উপর মাইয়াতকে যে গোসল দেওয়া ফরজা কাফায়া ছিল, সেটাকে রহিত করার জন্য এবং সহি করার জন্য নিয়ত শর্ত। বুঝতে পারছেন বিষয়টা? মাইয়াতের আত্মীয়দের উপরে তো আপনারা পড়ছেন না হাদিস, তাদের উপরে যে দায়িত্ব ছিল কি করা, আপনার ওই মাইয়াতকে গোসল দেওয়া, ওই দায়িত্বটাকে রহিত করার জন্য মূলত নিয়ত শর্ত। তার নামাজ শুদ্ধ হওয়ার জন্য, তাকে গোসল দেওয়া শুদ্ধ হওয়ার জন্য নিয়ত করা শর্ত না, এটাই বলছে। ওয়াতাফাররা আলাইহি, বলতেছে এর উপর মাসলা বের হয়। কি মাসলা? আন্নাল গরিকা ইগসালু সালাসান ফি কওলি আবি ইউসুফ, যে যদি ডুবে মারা যাওয়া ব্যক্তিকে 3 বার গোসল দেওয়া হয়, হ্যাঁ মানে 3 বার গোসল দিতে হবে আর কি ডুবে মারা যাওয়া ব্যক্তিকে। ইমাম আবু ইউসুফের কওল অনুযায়ী, ওয়া ফি রাওয়ায়াতি আন মুহাম্মদ আন্নাহু ইন নুবিয়া ইনদাল ইখরাজ, বলতেছে মিনাল মা, ডুবে মারা যাওয়া ব্যক্তি তাকে পানি থেকে বের হওয়ার সময় যদি গোসলের নিয়ত করা হয়, তাহলে ইউগাসসালু মাররাতাইন, তাহলে আর 2বার গোসল দিলেই চলবে, যেহেতু পানি থেকে বের করার সময় 1বার গোসল হয়ে গেছে। ওয়া ইল্লাম ইউনওয়া, আর যদি নিয়ত সে না করে তাহলে আরো 3বার দিতে হবে। ওয়া আনহু ইউগাসসালু মাররাতান ওয়াহিদাতান, আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ থেকে 1বার গোসলের কথাও বর্ণনা আছে, কামা ফি ফাথুল কদির, যেমনটা ফাথুল কদিরের মধ্যে আছে। তারপরে বলতেছে যে ওয়া আম্মা ফিল ইবাদাতি কুল্লিহা ফাহিয়া শর্তু সিহহাতিহা ইল্লাল ইসলাম, বলতেছে অন্যান্য যত ইবাদত আছে সকল ইবাদতের ক্ষেত্রেই সেই ইবাদতগুলো শুদ্ধ হওয়ার জন্য নিয়তটা কি শর্ত, ইল্লাল ইসলাম, তবে ইসলাম গ্রহণের জন্য নিয়ত শর্ত নয়। অর্থাৎ এটা আবার কি মাসলা? বলতেছে ইসলাম গ্রহণ করা মানে মুসলমান হওয়ার জন্য নিয়ত করা কিনা শর্ত না, ঠিক আছে? অর্থাৎ দেখেন কি বলতেছে, ফাইন্নাহু ইয়াসিহু বিদুনিহা, কারণ ইসলাম গ্রহণ করা, মুসলমান হওয়া, এটা নিয়ত ছাড়াও শুদ্ধ হয়ে যাবে। বিদলিলি কওলিহিম, উলামায়ে কেরামের এই কওলের কারণে, তাদের এই কওলের দলিলের কারণে তারা কি বলছেন যে ইন্না ইসলামাল মুকরাহি সহিহুন, বলতেছে মুকরাহ ব্যক্তি অর্থাৎ বাধ্য ব্যক্তি আর কি, যাকে বাধ্য করা হয়েছে এরকম ব্যক্তির ইসলাম গ্রহণ করা কি আছে? সহিহ আছে। ওয়ালা ইয়াকুনু মুসলিমান বিমুজারাদি নিয়তুল ইসলাম, বলতেছে তবে মানে ইসলাম গ্রহণের নিয়ত করলেই মুসলমান হয়ে যাবে না, ঠিক আছে? ইসলাম গ্রহণের নিয়ত করলে মুসলমান হবে না, বরং মুসলমান হওয়ার জন্য কি করতে হবে, মানে তাকে এরকম কালিমা পড়তে হবে আর কি। যদি কালিমা পড়ে তখন সে মুসলমান হবে, ঠিক আছে? মুসলমান হওয়া আর মুমিন হওয়া দুটোর মধ্যে কিন্তু আসমান জমিন পার্থক্য আছে, বুঝছেন নি? আল ইসলামু গর্দান নেহাদান বতোয়াত, মুসলমান হওয়া মানে কি? বাহ্যিকভাবে আনুগত্য করা, কিন্তু ইমানদার মানে হচ্ছে ইমানের সম্পর্ক কলবের সাথে, আর ইসলামের সম্পর্ক বাহ্যিক মানে ইয়ার সাথে আর কি, আমাদের বাহ্যিক যে আচার ব্যবহার এগুলোর সাথে। রাসূলের জামানায় অনেক মুসলমান ছিল না যারা মুনাফিক ছিল, তো তারা তো ইমান আনে নাই। ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, তারা তো মুসলমান, আল্লাহ সাক্ষ্য দিতেছে যে তারা মিথ্যাবাদী, ঠিক আছে? এই আর কি। তো এইটাই বলতেছে যে শুধু নিয়ত করলে মুসলমান হওয়া যাবে না, হ্যাঁ। ওয়ালা ইয়াকুনু মুসলিমান বিমাজরাতি নিয়তুল ইসলাম বিখিলাফিল কুফরি, কুফরের বিপরীত, কামা সানুবাইয়িনুহু ফি বাহসিত তুরুক, তুরুকের বহসে এই সম্পর্কে অচিরেই আলোচনা আসবে। মানে কুফরের নিয়ত যদি কেউ করে সেই ক্ষেত্রে আপনার সে কাফের হয়ে যাবে কিনা, ঠিক আছে? এটা সামনে আর কি আলোচনা আসবে। আচ্ছা, যাই হোক, তো আজকে এ পর্যন্তই। এখন আপনাদের হাজিরা হবে। হাজিরা হওয়ার আগে আরেকটা হচ্ছে যে আপনাদের ওই কিতাব পরিচিতির যে দরসটা, সেখান থেকে মানে আপনাদের ওই দিনের দরসটা তো আমরা করতে পারি নাই, মানে দরসের এত চাপ যে একটার পর একটা দরস করা যায় না আসলে।
তো কিতাব পরিচিতির মধ্যে আমাদের ওই দিনের দরস ছিল, কয়েকটা ছিল তুহফাতুল ফুকাহা, তারপরে ছিল আল ফিকহুন নাফি', বিদায়াতুল মুবতাদি, বিকায়াতুর রিওয়ায়া ফি মাসাইলিল হিদায়া, তারপরে ছিল আল মুখতার লিল ফাতাওয়া। এই 5টা কিতাব ছিল। এই সবগুলো কিতাব আপনাদেরকে এই আজকে আর এই কিতাবগুলোর পরিচিতি আপনারা পড়ে নিয়েন, মোতালা করে নিয়েন। কিতাব পরিচিতি বইটা যাদের কাছে নাই অবশ্যই বইটা সংগ্রহ করে নেবেন, কিনে নেবেন মার্কেট থেকে। আমাদের কাছে আছে, চাইলে আমাদের কাছে নিতে পারেন। আর কিতাবের পরিচিতিগুলো এগুলো আমি আপনাদেরকে, মানে কিতাবটা আপনাদেরকে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারা সকলেই কিতাবগুলো নামিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো আমি এখন হাজিরা ডাকবো, তো আপনারা হাজিরা দিবেন। আজকে আজকে 25 নাম্বার দরস। এক জুনায়েদ আল হাবিব, জুনায়েদ আল হাবিব নাই। 3 রাকিবুল হাসান, মোহাম্মদ ইউসুফ, লাব্বাইক। 14 আরমান হোসেন, 15 আব্দুল আহাদ নাই। 16 মোহাম্মদ জাবেদ হোসেন, 20 সাইদুল ইসলাম, 22 জাহিদুল ইসলাম, 22 জাহিদুল ইসলাম। তারপরে 23 মাহফুজ বিন কাসেম। আসসালামু আলাইকুম হুজুর, 20টা চলে গেছে। আরে আপনি হুটহাট করে কোত্থেকে আসেন? হ্যাঁ, মাঝখান থেকে কই গেছিলেন? জি হুজুর। আচ্ছা, 23 মাহফুজ বিন কাসেম, 26 আল মামুন, 27 মাহফুজ সওদাগর, 28 মনিরুজ্জামান, 29 রফিকুল ইসলাম। লাব্বাইক। এতদিন পরে আপনি কোত্থেকে আসছেন? নিয়মিত দরসে থাকবেন, দরসে থাকেন না কেন? হ্যাঁ, দরসে থাকবেন অবশ্যই জি নিয়মিত। দর্শক থাকি। আপনি মাত্র 21 নাম্বার দরসে হাজিরা দেখা যাচ্ছে, মাঝখানে 22, 23, 24 নাই। দরসে থাকবেন। মাসিক বেতন টেতন যাদের বাকি আছে কষ্ট করে একটু দ্রুত পরিশোধ করে দিবেন, আজকে তো 13 তারিখ চলে গেল। আচ্ছা, তারপরে 30 আমির হোসেন, 30 আমির হোসেন নাই। তারপরে 32 হেদায়াতুল্লাহ আছে আছে। আচ্ছা, তারপরে 33 মিজানুর রহমান। মিজানুর রহমানের কোনো খোঁজ খবর নাই, বুঝতেছি না। প্রথম সাময়িক পরীক্ষা যারা থাকবে না, নাম কেটে দিব। অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে? কিছু বিশেষ কিছু নিয়ম কানুন আছে, এগুলা পরীক্ষার আগ মুহূর্তে দেওয়া হবে। আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণ না করলে আপনি অনেক পিছিয়ে যাবেন, ঠিক আছে? অন্তত পরীক্ষা উপলক্ষে অনেকটা মোতালা, অনেকটা পড়াশোনা আপনাদের হবে। আচ্ছা, তারপরে 37 আল আমিন তুষার, 38 রায়হান মাহমুদ। রায়হান মাহমুদ আগে দরসে থাকতো, ইদানিং তাকেও দেখা যাচ্ছে না। 39 সোহাইল আহমদ, 40 মুস্তাকিম বিল্লাহ, 42 গোলাম কিবরি, আচ্ছা 42 তো বাদ। 43 ইসমাইল হোসেন, 47 কাউসার আহমদ, 52 একরাম আল হাসান, 53 এমদাদুল ইসলাম, 54 মুস্তফা কামাল। জি, ঠিক আছে, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। কারো যদি জ্ঞান থাকে বলতে পারেন। জি হযরত আমার জি,
দাখিলা 15 আব্দুল আহাদ। দাখিলা 15 আব্দুল আহাদ, জি ঠিক আছে। তারপর দাখিলা আরো 3 আকিবুল হাসান, আচ্ছা ঠিক আছে। তারপরে আরো কেউ থাকলে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে। তো আপনারা সকলেই হোয়াটসঅ্যাপ চেক করেন। হোয়াটসঅ্যাপে কিছুক্ষণের মধ্যেই কিতাবগুলো চলে যাবে। সকলেই কিতাবগুলো ডাউনলোড করে নেবেন। আর তামরিন তো 9টা দিয়ে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আগামী দরসে 2-3টা তামরিন একসাথে দেখে দেওয়া হবে। জি ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী দরসে আবার কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা জি ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।